আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত শিখবো এরকম হচ্ছে রাউন্ডের যে লোগো গুলো হয়, সেই লোগো গুলো কিভাবে মূলত হচ্ছে ডিজাইন করতে হয়। এগুলো যদি আমি শিখতে পারি এই টাইপের যদি লোগো ডিজাইন, তাহলে হচ্ছে আমরা স্কুল, কলেজ, যে মাদ্রাসা, দেন হচ্ছে বিভিন্ন কফি শপ, হ্যাঁ, যে রাউন্ডেড লোগো গুলো হয় এগুলো হচ্ছে আমরা ডিজাইন করতে পারবো। তো এগুলো ডিজাইন করার জন্য হচ্ছে মূলত আমরা কি করব, প্রথমে হচ্ছে আমি মূলত এটা রেফারেন্স হিসাবে নিয়েছিলাম একটা ছবি গুগল থেকে। আপনারা যে কোনো একটা দেখে আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, এটা একটু কপি করে আমি আর্টবোর্ডের মাঝে রাখছি, দেন এটাকে হচ্ছে একটু জুম করে বড় করে নিচ্ছি। আচ্ছা, এটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। আচ্ছা, লক করে নেওয়ার পরে আমরা কি করব, প্রথমে ইলিপস টুল নেব, অল্টার শিফট ধরে এই যে একটা ইলিপস নিয়ে নিলাম। আচ্ছা, একটা ইলিপস নিয়ে নিচ্ছি। এটা স্টক কালারটা হচ্ছে আমি এখান থেকে এটা দিচ্ছি, আর স্টক দিয়ে দিচ্ছি এখান থেকে 4। ওকে, দেন হচ্ছে আমরা কি করবো, কন্ট্রোল C, কন্ট্রোল F দেবো। দেন হচ্ছে এটাকে আমরা এখানে একটু কপি করে রাখবো। দেন হচ্ছে আমরা কি করবো, আবার কন্ট্রোল C, কন্ট্রোল F দেবো, আর একটা কপি এবং পেস্ট করব। তো হচ্ছে আমরা এটাকে এইখানে রাখবো। তো হচ্ছে আবার কন্ট্রোল C, কন্ট্রোল F দেবো, এটাকে হচ্ছে আমরা ধরে এই বরাবর রাখবো। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের শেপ গুলো নেওয়া হয়ে গেছে। আমরা চাইলে এখানে আরেকটা নিতে পারি, কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে আরেকটা নিচ্ছি ইউনিক ডিজাইন করার জন্য। আচ্ছা, এই যে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কাটাকাটি করার জন্য হচ্ছে আমরা এটাকে ধরে আর্টবোর্ডের বাইরে নিয়ে আসছি। এটার স্ট্রোকটা হচ্ছে আমরা 5 করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এটাকে কাটার জন্য হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। তো স্ট্রোক কাটার জন্য হচ্ছে স্ট্রোক কাটাতে সরাসরি কাটাতে পারি না, যে ফিল কালার নিয়ে কাটতে হয়। আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, মাঝ বরাবর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি আমরা। এটাকে হচ্ছে একটু বড় করে, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সিলেক্ট টু অ্যালাইন সিলেকশন দিব। দেন হচ্ছে এটা সেন্টার এবং হরাইজন্টাল ভার্টিক্যাল সেন্টারিং করে দিব। করে দেওয়ার পরে কন্ট্রোল R দিয়ে হচ্ছে আমরা রুলার আনবো। দেন হচ্ছে রুলারটা এই উপর থেকে এই বরাবর রাখলাম একটা রুলার। দেন হচ্ছে আমরা নিচ থেকে এই বরাবর একটা রুলার রাখলাম। তো রুলার রাখার পরে হচ্ছে আমরা কি করবো, নিজের যে লিস্টটা ছিল আমাদের সেটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এই যে এর অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখান থেকে এর অ্যাঙ্কর পয়েন্ট তুলে নিব। নেওয়ার পরে হচ্ছে আমরা যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। সরি, আগে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে নিই। এখান থেকে হচ্ছে একটা এর অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ও আচ্ছা, গাইড দিকে লক করেছি কন্ট্রোল 2 দিয়ে। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমাদের যে সার্কেল ছিল এটাকে সিলেক্ট করে এখান থেকে এর অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে হচ্ছে আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি, এখানে একটা অ্যাড করব। দেন হচ্ছে আমরা এখানে একটা অ্যাড করব। দেন হচ্ছে এখানে একটা অ্যাড করব। অ্যাড করার পরে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পরে এইভাবে এই দুইটাকে সিলেক্ট করে মাঝখান থেকে, দেন হচ্ছে আমরা ডিলিট বাটন ক্লিক করলেই মাঝখান থেকে ওইটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে হচ্ছে যে গাইডটি ছিল গাইডটাকে হচ্ছে আমরা গাইডটা ডিলিট হচ্ছে না কেন, আচ্ছা হাইড করেছি, গাইড দিয়ে সমস্যা নাই। দেন হচ্ছে আমরা এই কর্নারটা যদি রাউন্ড করতে চাই, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে স্টক ক্লিক করব। এখান থেকে স্টকের পরে দেখা যাচ্ছে রাউন্ড ক্যাপ, এটা ক্লিক করলেই আমাদের স্টকের মাথা কিন্তু রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটাকে ধরে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে হচ্ছে আমরা এটাকে এই সার্কেলের মাঝামাঝি অবস্থায় রেখে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো এখন হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে এটা আনলক করে হচ্ছে এটাকে আপাতত পাশে সরিয়ে রাখতেছি। তো এটা হচ্ছে মূলত আমাদের ডিজাইন। যে কাজটা আমরা করবো, সবগুলোকে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে হচ্ছে এগুলোকে সবগুলোকে উপরে নিয়ে আসি। আচ্ছা, দেন হচ্ছে আমরা নিচেরটা সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা স্টক থেকে ফিল কালার দিয়ে দেবো। ও, সবগুলোকে এক কালার। এগুলো কালারটা হচ্ছে আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে কালার চেঞ্জ করলে বোঝা যাবে না। আচ্ছা, আপাতত ডার্ক কালার দিয়ে দিচ্ছি।
দেন হচ্ছে একদম পিছনের সার্কেল ধরে এটাকে ফিল থেকে আমি স্টক কালার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি যে কাজটা করব, আমাদের হচ্ছে পরের যে সার্কেলটা ছিল এটাকে ধরে হচ্ছে আমরা এখান থেকে আমরা স্টকটা অফ করব এবং হচ্ছে ফিল কালারটা আমরা হচ্ছে হোয়াইট রাখবো। আচ্ছা, হোয়াইট রাখার পরে আমাদের পরের যেটা সার্কেল ছিল এইটাকে হচ্ছে আমরা এটা স্টক কালার অফ করে দিব। সো এখানে ক্লিক করলে স্টক কালারটাকে হচ্ছে আমরা আইড্রপার থেকে এই কালারটা দিয়ে দিতে পারি। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে যেটা আছে মিস্টেক হয়েছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা আইড্রপার থেকে এটা কালারটা অবশ্যই এই কালারটা করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি যে কাজটা করবো এখান থেকে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে হচ্ছে আমরা এটাকে ফিরে কনভার্ট করে এটাকে হোয়াইট করে দিব। আর দেন হচ্ছে এইটুকু হচ্ছে যেটুকু আছে এটাকে ধরে আপাতত থাক এবং এইটা কালারটা হচ্ছে আমরা হাইড্রোর পর দিয়ে হচ্ছে আমরা এটা করে দিচ্ছি। ওহ নো, এটা কালারটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত একটা সিমিলার কালার দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, হয়ে গেছে। আর বাইরের যে সার্কেলটা ছিল সার্কেল, এটার কালারটা হচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি রেডি। আমরা কি করতে পারি, এখান থেকে একটা ইলিপস নিতে পারি। ইলিপসটা হচ্ছে সেন্টার বরাবর নিচ্ছি এখান থেকে। এইভাবে একটা আমরা ইলিপস নিয়ে নিলাম। হুম, আচ্ছা, এই বরাবর একটা ইলিপস নিয়ে নিলাম। এটাকে হচ্ছে আমরা স্টক কালার রাখতেছি। স্টকটা হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি আমি। আহ, আচ্ছা, মোটামুটি যেন দেখা যায় আমি 3 করে দিচ্ছি। আচ্ছা, 3 করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এখন লিখবো। লেখার জন্য এখানে হচ্ছে আমরা টাইপ টু যাবো। টাইপ টু যাওয়ার পরে টাইপ অন পাথ টুল আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোনখান থেকে লেখা শুরু করবো, হ্যাঁ, যেখান থেকে লেখা শুরু করবো ঠিক সেখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবো। তো সিঙ্গেল ক্লিক করার পরে পুরো লেখা চলে আসছে। আমরা কি করবো, এখান থেকে ফন্ট সিলেক্ট করবো। আমি পপিংস ফন্টটা ইউজ করতেছি। এটা হচ্ছে সেমি বোল্ড দিচ্ছি। আর সাইজ এখান থেকে যে কোনো একটা দিতে পারি, 50। আচ্ছা, দেন হচ্ছে আমাদের লেখাটা এখানে লিখবো COFF কফি শপ SSOP। এটা কন্ট্রোল এডি সিলেক্ট করে আমরা এখান থেকে টাইপ টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করে নেব। দেন হচ্ছে আমাদের ফন্ট এখান থেকে আরো বড় করা লাগে, আমরা এখান থেকে 50 থেকে আরো বড় করে নিতে পারি। এখানে হচ্ছে মাউস পয়েন্টার রেখে হুইলটির উপর দিক ঘোরায়, দেন হচ্ছে এটা কিন্তু বাড়বে, হ্যাঁ। তো আমরা এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু হচ্ছে লেখাটা পুরোপুরি জায়গা কিন্তু ফিল আপ করেনি, ঠিক আছে, পুরোপুরি রাউন্ডেড হয়নি। এই জন্য কি করবো, আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেন হচ্ছে আমরা যখন অ্যারো ক্লিক করব, ডান পাশে অ্যারো, দেন কিন্তু এই লেখাটা কিন্তু রাউন্ড হয়ে থাকবে, হ্যাঁ। আবার যখন বাম সাইডে দিব, হ্যাঁ, রাইট সাইডে, তখন কিন্তু এটা হচ্ছে ভিতরে যাবে। তো আমরা হচ্ছে লেফট সাইডে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে বরাবর সমান করার জন্য আমরা যে রুলার টেনে নিয়েছিলাম এখান থেকে এইভাবে একটা রুলার টেনে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপাতত আমরা চোখের আন্দাজে ঠিক করে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। দেন হচ্ছে আমরা কি করব, এটা কালারটা এখান থেকে আমরা হোয়াইট করে দেবো। দেন হচ্ছে এটা তো লেখা শেষ। প্রবলেম হচ্ছে নিচের যে রাউন্ডের লেখাটা আছে এইটা হচ্ছে লেখাটা একটু খুবই মানে খুবই টাফ। তো এইটা লেখা অনেক সিস্টেম আছে, কিন্তু হচ্ছে আমরা একটা সহজ সিস্টেম শিখবো। সেটা হচ্ছে আমরা কি করবো, আমাদের টেক্সটটা যেটা আছে এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করবো। দেন হচ্ছে আমাদের যে টাইপ অন পাথ টুল আছে এটা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে আমাদের একটা উইন্ডো ওপেন হবে। দেন হচ্ছে এখানে আমরা ফ্লিপ করবো। ফ্লিপ করার পরে এখানে আমরা প্রিভিউতে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা দেখতে পাবো যে এটা কতটুকু প্রিভিউ হচ্ছে। এখানে হচ্ছে অ্যালাইন টু পাথে গিয়ে এটা হচ্ছে অ্যাসেন্ডার দিয়ে যখন ক্লিক করবো এটা কিন্তু আমরা হচ্ছে নিচে চলে আসবে। দেন হচ্ছে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা যখন জুম করবো এখানে ছোট লাইনের নিচে যখন মাউস পয়েন্টার রাখবো, সিলেকশন টুল যাওয়ার পরে এখানে দেখা যাবে হচ্ছে মাউস পয়েন্টার নিচে ছোট একটা তীরের মতো আছে। এটা ধরে যখন উপরের দিকে আমরা ঘোরাবো দেন কিন্তু হচ্ছে আমরা লেখাটা আস্তে আস্তে কিন্তু ঘুরতে থাকবে। আর আস্তে আস্তে করে হবে, যখন দিব তখন কিন্তু এটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। এটা বেশি চলে গেছে। আচ্ছা, এটা ফন্ট একটু আমরা ছোট করে নিচ্ছি। এখান থেকে ফন্ট হচ্ছে আমরা উম, এখান থেকে 40 করে দিচ্ছি।
30 হয়েছে ফন্ট। ফন্ট হচ্ছে 40। আচ্ছা 40 এবং এর কালারটা হচ্ছে হোয়াইট দিয়ে দিচ্ছি আমরা, হোয়াইট। ফন্টের কালার হচ্ছে এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। দেন সিলেকশন টুলে গিয়ে হচ্ছে আমরা এটাকে রাউন্ড করে নিব। রাউন্ড যদি না হয় দেন হচ্ছে আমরা কি করবো, এখানে হচ্ছে দুই সাইড থেকে এটা করা যায়। নিচ থেকে যদি আমরা মাউস পয়েন্টার রাখি, ছোট তীরের মতো যেখানে আসবে আমরা সেখান থেকে কিন্তু রাউন্ডেড করে নিতে পারবো। আচ্ছা এখানে যে লেখাটা আসবে লেখাটা আমরা লিখে নিচ্ছি হচ্ছে প্রিমিয়াম, PREMIUM, প্রিমিয়াম কোয়ালিটি, QUALITY। এটাকে হচ্ছে আমরা টাইপে গিয়ে চেঞ্জ কেস থেকে আপার কেস করে দেবো। তো আপার কেস করে দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে আচ্ছা এভাবে করে হচ্ছে আমরা এটা অ্যাডজাস্ট করে নিতে পারি। সবচেয়ে ভালো হয় রুলার টেনে নিলে এটা হচ্ছে পারফেক্টলি হয়। দেন মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পাশে যে কফির আইকন আছে এটা আনার পালা। এটা মূলত হচ্ছে গুগলে পাওয়া যায়, আমি এটা এনে রেখেছিলাম। এটা হচ্ছে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন, ফ্রিতেই পাওয়া যায়। এটা আনগ্রুপ করে হচ্ছে আমি এখান থেকে একটা কফি আইকন নিয়ে হচ্ছে আমি এখানে চলে আসছি আমার আর্টবোর্ডে। এটা কালারটা অবশ্যই আমি হচ্ছে হোয়াইট করে দেবো। আচ্ছা হোয়াইট করার পরে এটাকে হচ্ছে অল্টার শিফট ধরে ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে এটাকে একটু সোজা করে দিচ্ছি। আচ্ছা মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা কি করবো, অল্টার ধরে একটা কপি করবো এবং হচ্ছে শিফট ধরে বরাবর হচ্ছে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা হয়ে গেল। এখন আমাদের যে কাজ মাঝে হচ্ছে কপিটা বসানো। তো আমরা হচ্ছে সেম ভাবে পাশে যে হচ্ছে আমরা কপি ডাউনলোড করে রেখেছিলাম, দেন হচ্ছে এটাকে আমরা ধরে আমাদের পাশে আর্টবোর্ডে নিয়ে আসতেছি। হ্যাঁ একটু বড় অবস্থা আছে, অল্টার শিফট ধরে আমরা একটু ছোট করে দিচ্ছি। ছোট করে এটা আমরা সেন্টার বরাবর যদি রাখি, বাস আমাদের কিন্তু কফির যে লোগোটা এটা কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। তো আমাদের সেই কফি লোগোটা যদি আমরা মক আপ করি, মক আপ করলে কিন্তু দেখতে খুবই প্রফেশনাল লাগবে।